বন্ধুরা, কল্পনা করুন আপনি যাকে নিজের সন্তান মনে করে বড় করেছেন, যাকে খাইয়েছেন, পান করিয়েছেন, সমুদ্রের ঠান্ডা ঢেউয়ে যার সাথে খেলেছেন, আর সেই আদরের প্রিয় প্রাণী যদি একদিন আপনার মৃত্যুর কারণ হয়। হ্যাঁ, এমনই এক ঘটনা নিয়ে আজ কথা বলবো, যেখানে একটি মেয়ের প্রাণ বাঁচানো উচিত ছিল যে ডলফিনের, সেই ডলফিনই একদিন তাকে গিলে ফেললো। তীরে দাঁড়ানো শত শত মানুষের সামনে চোখের পলকে সব শেষ। পানি শুধু রক্ত ফেনায় ভরা, কিন্তু মেয়েটা উধাও। কে ভেবেছিল এই মাছটি এই মেয়েটার জীবন নিয়ে নেবে? কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, কারণ এই ভয়ঙ্কর দৃশ্যর আড়ালে লুকিয়ে আছে একটি এমন সত্যি যা দেখে শুনলে আপনি চমকে যাবেন। তাহলে চলুন পুরো ঘটনা শুরু থেকে আমরা এই ভিডিওতে জানি। আজকে আমরা যে বিষয় বা যার বিষয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে জেসিকা রেডক্লিফ। কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। জেসিকার নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীর সঙ্গে থাকতে খুব ভালোবাসত, আর সেই সমস্ত প্রাণীর সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাও কাটাতো। কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল, তাই কোনো প্রাণীকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে তার নিজের ল্যাবে আনতো। আর সেখান থেকে এই জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। আস্তে আস্তে জেসিকা নামের এই মেয়েটির বয়স যত বাড়তে থাকলো, তত সামুদ্রিক প্রাণীর সঙ্গেও বেশি টাইম কাটাতে লাগলো। তবে এই মেয়েটির কাছে একটা ক্ষমতা ছিল, যে কোনো ডলফিনকে কিছু মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারত। আস্তে আস্তে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে জীবন কাটায়। 19 বছর বয়সে সে একটা ডিগ্রিও পায়, আর ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে 21 বছর বয়সে এমন একটা কাজ করে ফেললো এই মেয়েটি, যা দেখে গোটা পৃথিবীবাসী হতবাক হয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় মাছেদের শোয়ের একটা ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটা মাছ যেটার ওজন 5000 কিলোগ্রামেরও থেকেও বেশি, যেটা লম্বাতে 3-4টে মানুষের সমান, তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে। এমনই একদিন এই মেয়েটি একটা শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো প্রচুর মাছও আসে। আর সেখানেই ঘটে যায় এমন একটা ঘটনা যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। দেখুন, এই ডলফিন মাছগুলোকে দেখতে অনেক কিউট লাগে, কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায়। এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহারও করবে, আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারে। সেদিনকার শোতে কিছু কিছু সময়তে জেসিকা যা যা করতে বলেছিল সেই মাছটি কিন্তু তা করে দেখায়নি। জেসিকা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না, কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যিনি ছিলেন জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে লাস্ট একটা শো করতে পাঠায়। আর সেই লাস্ট শো দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথম সেই শোটি ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাই শুনছিল। আর এই শোটি দেখতে জেসিকার মা ও বাবাও এসেছিল। সবকিছু ঠিকঠাক চলতে চলতে সেই ঘটনাটি ঘটার সময় হয়ে গেল। জেসিকা ভেবেছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণায় জেসিকার ভুল প্রমাণিত হলো। জেসিকা মাছটির উপরে উঠে এসে দাঁড়ায় এবং জেসিকা মাছটিকে ইশারা করে বলে যে আমাকে গোটা সুইমিং পুলে ঘুরিয়ে নিয়ে বেড়াও। মাছটি প্রথমে তো ঘোরাচ্ছিলই বটে, কিন্তু তারপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। তবে এরপরে যা ঘটেছিল গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। সেই মাছটি হঠাৎ করে জেসিকাকে মুখে ভরে নেয়। কোনো ওয়ার্নিং না দিয়েই জেসিকার উপর মাছটি ভয়ঙ্কর আক্রমণ করে, সমস্ত শরীরটাকে চেবাতে লাগে। আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে সবাই কাঁদছে। ভয়ে দর্শকরা, সেখানে থাকা সমস্ত ব্যক্তি নিজের চোখে দেখতে পারছিল না। এই দৃশ্য দেখে প্রথমে কিছু মানুষ ভেবেছিল এই অ্যাক্টিং এর হয়তো কিছু একটা ছোট পার্ট হবে, কিন্তু তারপরে অন্য ট্রেনারগুলো দৌড়ে চলে আসে। সেই জায়গায় শেষ হতে সমস্ত লোক ভয়ে দৌড়াতে এইদিক ওদিক শুরু করে। সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামের মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম রাস্তা উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো কেউ কিছুতেই সফল হতে পারছিল না। কারণ ওই মাছটি সেই সময় কাউকেই ভয় পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল। হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা নিয়ে অর্থাৎ লাঠি নিয়ে জলে নেমে পড়ে, যাতে জেসিকাকে জল থেকে বাইরে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণ জেসিকাকে আরো জোরে মুখে করে চেপে ওই ডলফিনটা জলে নিচে নিয়ে চলে যায়। সেই মাছটি সেখানে নিয়ে গিয়েও ছাড়েনি, জলের ট্যাঙ্কের দেওয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে।
আর এই টাইপের ডলফিনগুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব। এই মাছটি জেসিকাকে এমনভাবে চিবিয়েছিল আর এর কারণে জেসিকার ফুসফুসে ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তার প্রচুর হাড় স্পটেই ভেঙে যায় আর পুলের সমস্ত জল রক্তে লাল হয়ে যায়। এরপরে লাস্টে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে জলের উপরে তোলা হয়। তারপরে জেসিকাকেও সেখান থেকে উদ্ধারও করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তৎক্ষণিৎ জেসিকাকে অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার বাবুরা জেসিকাকে মৃত বলে ঘোষণা করে দেয়। প্রথমত জলের নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল, এর কারণেই সে স্পটেই মারা যায়। এই ঘটনা ঘটার পর সেই পার্কে সারা জীবনের জন্য দরজা বন্ধ হয়ে যায়। আজও অবধি সেই পার্ক খোলা হয়নি। এই ঘটনার সম্পর্কে আপনার কি কোনো কিছু বলার আছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর কোনো প্রাণীকে চোখ বন্ধ করে ভরসা করতে নেই, তাদের মধ্যে কখন যে কি চলে সেটা তারাও জানে না।